নমস্কার, কেমন আছেন সবাই? কাম টু এসএস ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিটার পাশে এসে দাঁড়ালে মনটা একদম পুরো খুশিতে ভরে যায়। সামনে কত সবুজ গাছপালা, পুকুর, ওইসব দেখতে খুবই ভালো লাগে। সকাল সকাল ভোরের আলোটা যখন পুকুরের জলে সকাল সকাল পড়ে তখন জলটা পুরো চকচক করতে থাকে। তাই ঘুম থেকে উঠে এই জায়গাটায় এসে না দাঁড়ালে একদম মনটা ভালো লাগে না। আজ তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা চিরুনিও করে নিলাম। তারপর শুরু করলাম সকালের কাজবাজ। সকালে উঠেই প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম। ওদিক থেকে দেখালাম না, কারণ বেডরুমে তো ওরা শুয়েই আছে এখনও, মেয়ে আর বাবা, তাই ওদিকটা দেখালাম না, অন্ধকার। ঝাড় দেওয়া কমপ্লিট করে আমি ঘরের মেন গেটের তালাটা খুলে নিচ্ছি। তারপর সাজিকে ঘুম থেকে তুলে স্কুলের জন্য আবার রেডি করাতে হবে। সাজি আর ওর বাবা দুজনেই উঠে পড়েছে, তাই আমি তিনজনের জন্য শরবত করে নিচ্ছি। আর কালকে রাত্রেবেলা ছোলা, মুগ আর একটু বাদাম ভিজিয়েছিলাম। এটা আমাদের প্রতিদিনের খাবার। সকালবেলা ঘুম থেকে উঠলেই আমরা এটা খাই, হয়তো চা খাওয়ার আগে বা শরবত খাওয়ার আগে। আজকে শরবত করেছি, ওই জন্য এখন আর চাটা করিনি, চাটা পরে করব। শরবতটা খেয়ে আর ওই ছোলা ভেজানো খেয়ে তারপর বসে পড়েছি সাজের স্কুলের প্যাকিং করতে, কারণ আজকে ছিল শিক্ষক দিবস। তাই একটাই দিন বছরের, যারা সারা বছর ধরে বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে যান, ওনাদের একটু আজকে সম্মান জানানোর দিন। তাই আমরা যতটা পেরেছি সেইটুকু মতন আয়োজন করেছি। ওদের স্কুলের 5 জন টিচার, তাই 5 জনের জন্য এই ছোট্ট একটা আয়োজন। সাজির সঙ্গে যখন ওর বাবা ওকে দিতে আসবে তখন ওর বাবা দিয়ে আসবে। সাজিকে স্কুলে ছেড়ে দিয়ে এসে ওর বাবা চলে গেছিলো বাজারে, ওখান থেকে নিয়ে চলে এসেছে কিছু সবজি আর ফল। তাই এইগুলো সব, এখন সবজি আসলে বাজার থেকে একটু ধুয়েই রাখা ভালো, তাই আমিও সবসময় ধুয়েই রাখি। তাই সবজিগুলো ধুয়ে এখন একটু বসিয়ে দেবো জল ঝরার জন্য, তারপরে শুরু করব অন্যান্য কাজ। এই সবজিগুলো সব ধুয়ে নিলে কি হয়, ফ্রিজটাও নোংরা হয় না, আর সবজিগুলোতে যা ধুলো বালি নোংরা যা কিছু থাকে ওগুলো সব চলে যায়, তাই ধুয়ে নেওয়াটা খুবই ভালো। তারপর ওর বাবাকে বললাম, আমাদের ওইখানে ব্যালকনিতে একটা পুঁই গাছ হয়েছিল, ও রেলিং বেয়ে বেয়ে অনেকটা বড় হয়ে গেছিলো। আমি বললাম চলো আজকে ওটাকে কেটেই দাও, একটু তরকারি করে নিই। ওই জন্য আজকে ওটা একদম পুরোটা কাটা হয়ে গেছে। তারপর যেটা পুঁই গাছের ছোট ছোট গাছ বেরিয়েছিল ওইগুলো আবার রেখে দেওয়া হয়েছে, আর যেটা বড় হয়ে গেছিলো সেটাকে কেটে দেওয়া হয়েছে পুরোটা। নিজের হাতে লাগানো শাকসবজি রান্না করে খাওয়ার মজাটাই আলাদা, বলুন। তো ওইগুলো সব করে আমরা সকালের আজকে জলখাবারটা বানিয়ে নিয়েছি। এক জোড়া স্লাইস করেছি জ্যাম দিয়ে, আর এক জোড়া করেছি বাটার দিয়ে, আর কিছু খেজুর নিয়ে নিয়েছি। ব্যাস, এতেই আমাদের আজকে সকালের খাবার হয়ে যাবে। এদিকে সাজিরও ছুটি হয়ে গেছে স্কুলের, আর ও স্কুল থেকে চলেও এসেছে। আর আজকে এত রোদ বেরিয়েছিল, ওই জন্য ওর বাবা বলল এতদিন ধরে তো বৃষ্টি হয়েছে, আজকে যখন রোদ বেরিয়েছে চলো তোষকগুলো আজকে রোদেই দিয়ে দিই। তাই আমরা এইগুলো আজকে রোদে দেওয়ার জন্য ছাদে এনেছি। কিন্তু এখন আকাশটা কত পরিষ্কার দেখেছেন, খুবই সুন্দর লাগছে দেখতে। এটা আমাদের ছাদ থেকে ভিউ। ছাদে কয়েকটা গাছ লাগিয়েছিলাম, সেগুলো তো আপনারা দেখেছেনই আগের ভিডিওতে। ওগুলোতে এত রোদ পড়েছে তো কালকে জল দিতে ভুলেই গেছিলাম, তাই আজকে যখন ছাদে এসেছিলাম মনে পড়লো জল দেওয়ার কথা, তাই এক বালতি জল আবার নিচ থেকে এনে গাছগুলোতে দিয়ে দিচ্ছি। লঙ্কা গাছটায় দেখেছেন কি সুন্দর লঙ্কাগুলো পেকে রয়েছে, লঙ্কাগুলো পুরো হলুদ হয়ে গেছে, ভারী সুন্দর লাগছে দেখতে। তবে আজকে আর লঙ্কাগুলো তুলবো না, কারণ লঙ্কা আমাদের আছে, আগের বারে যে তুলেছিলাম ওইগুলোই শেষ করতে পারছি না, কি ঝাল, প্রচণ্ড ঝাল লঙ্কাগুলো। ওই জন্য আর আজকে তুলবো না, কিছুদিন পরে তুলবো। অনেক দিন ধরে সংসারে কয়েকটা জিনিস কেনার ছিল, তাই কালকে সন্ধেবেলা চলে গেছিলাম একটু বাজারে। সেগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি কি কি কিনলাম। ওই লাল বালতিটা কিনেছিলাম ছোট্ট মতন, ওই সাজির যখন জামা কাপড়গুলো নোংরা হয়ে যায় তখন এখানে ওখানে ফেলে রাখার থেকে একটা বালতির মধ্যে রেখে দিই, দিলে পরের দিন কাচা হয়ে যায়। তারপর ওই ঝুড়িটা কিনেছিলাম, আমাদের ওই ঝুড়িটা একদম ভেঙে গেছে, তাই ওই ঝুড়িটা কিনেছিলাম। আর কয়েকটা কাঁটা চামচ আর এমনি কয়েকটা চামচ কিনেছিলাম, যেগুলো আমাদের একদম ভেঙে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, তাই কয়েকটা কিনে নিয়েছি।
আর ওই স্টিলের ছোট্ট মতন কৌটোটা খুবই সুন্দর লাগছিল, ওটা কিনেছি ওই সাজির একটু ডিম সেদ্ধ রাখার জন্য, বা একটু কেক যদি বেশি হয়ে যায় খেতে পারে না, ওগুলো কৌটোর মধ্যে ভরে রাখার জন্য। আরও বিভিন্ন কাজেও লাগবে। আর এই ছুরিটা কিনেছি আগারোর, খুবই ভালো, এত ধার ছুরিটাতে, সেটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আপনারা। খুবই সুন্দর ছুরিটা, আর এমনিতে প্রিন্টিংটা এত ভালো লাগছিল আমার, ওই জন্য কিনে নিয়েছি। আর তারপর সাজি বায়না করলো এই জিনিসটা কিনবে। এটা তো আমি প্রথমে জানতামই না যে এটাতে কী হয়। পরে যখন ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এটাতে কী হয়, ওনারা বললেন যে এটাতে ফল খাওয়া হয়। ওই ফলকে ছোটো ছোটো কুচি কুচি করে বাটিতে দিলে ওইগুলো দিয়ে তুলে তুলে খায়। ওটার আবার ওই যে মাথার কাছে কোনটা অ্যাপেল, কোনোটা পাইনঅ্যাপেল, কোনোটা হচ্ছে ওই ওয়াটারমেলন, এইগুলোর ছবি দেওয়া আছে। তাই যেটা যখন যেই ফলটা খাবে তখন ওই চামচটা দিয়ে দিতে হবে। খুবই ভালো দেখলাম, সুন্দর জিনিস, আর দেখতেও খুব ভালো লাগবে রান্নাঘরে রাখতে। তাই ও যখন বায়না করলো নিয়েই নিলাম। আর তারপর নিয়েছি এই চপিং বোর্ডটা। এটা পুরোটাই একদম কাঠের, খুব সুন্দর জিনিসটা, আর খুব ভারীও আর অনেকটা মোটাও। তাই ওটা নিয়েছি। আমার ছিল একটা প্লাস্টিকের, ও বললো যে প্লাস্টিকেরটা এখন সাজিকে দিয়ে দাও, ও খেলা করবে, আর এই কাঠেরটাই আমরা নিয়ে যাই। তাই ওটা নিয়ে এসেছি। আর সাজি ওই বলটা নিয়ে এসছে। আর এই জিনিসটা এনেছে ওর বাবা এনেছে এই জিনিসটা, ওই ইনডোর প্ল্যান্টগুলো থাকে না, ওই টবগুলোর ওপরে দিয়ে দিলে গোড়ায়, গাছের গোড়ায়, তখন দেখতে ভালো লাগে বলে ওই জিনিসটা এনেছিল। কিন্তু এখন তো আমাদের ইনডোর প্ল্যান্ট সেরকম কিছু নেই, তাই এখন ওটা সাজির খেলনা হিসেবেই আনা। আর সাজিও দেখে খুব খুশি হয়েছে, যেহেতু কালারফুল আছে তো পাথরগুলো, ওই জন্য ও বলল আমি এটা নেব। তাই ওটা আনা হয়েছে। এখনও খেলা করুক, পরে যখন আমাদের গাছ লাগানো হবে তখন গাছের গোড়ায় দেব। তো জিনিসগুলো কেমন হয়েছে আর ব্লগটা আমার কেমন লাগলো, যারা এতক্ষণ দেখেছেন তারা ছোট্ট একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এত দূর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রোদ হয়েছিল বলে ছোলাগুলো রোদে শুকোতে দিয়েছিলাম, ওগুলো এখন হয়ে গেছে, তাই ওগুলো কৌটোর মধ্যে ভরে নেব। আর তার সঙ্গে চলুন কিছু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। একজন দিদিভাই কমেন্ট করেছেন, সুন্দর হয়েছে আপু, ভালোবাসা দিয়ে পাশে রইলাম। কিন্তু দিদিভাই আমি আপনার নামটা ঠিক ভালো মতন বুঝতে পারলাম না, পরে যদি আপনার নামটা ভালো করে বলেন তাহলে আমি অবশ্যই নাম নেব। তো আপনাকে আমার তরফ থেকেও ভালোবাসা রইল, আর অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আরেক দিদিভাই মহতা লাইফস্টাইল বলে একজন দিদিভাই কমেন্ট করেছেন, সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই আপনাকে পাশে থাকার জন্য। ইরা ডেইলি ভ্লগ দিদিভাই কমেন্ট করেছেন, অসাধারণ ভিডিও হয়েছে আপু। তো দিদিভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা এরকমভাবে কমেন্ট করলে আমার ভিডিও বানাতে আরও উৎসাহী হব আমি। তো ছোলাটা ঢুকিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে এখন ঠাকুরের পুজো করে নিচ্ছি। আজকে আমাদের বাড়িতে সেরকমভাবে ফুল ফোটেনি। আমি জানি যে জবা ফুল দিয়ে সব ঠাকুরের পুজো হয় না, কিন্তু তাও আমার কিছু করার ছিল না। যা ফুল কয়েকটা পেয়েছি তাই দিয়েই পুজো করেছি। আর আজকে রান্না হয়েছিল খুব সিম্পল সাধারণ, ডিমের ঝোল হালকা পাতলা করে, আর বাঁধাকপির চচ্চড়ি। তাই দিয়েই দুজনে খেতে বসে গেছি। সাজি আগে থেকেই খেয়ে নিয়েছে, আর বর অফিস থেকে চলে এসেছিলো খাওয়ার সময় দুপুরে, খেয়ে নিয়েই আবার চলে গেছে। ওপরে যেগুলো হচ্ছে শুকোতে দিয়েছিলাম ওগুলোও নামিয়ে দিয়ে অফিসে চলে গেছে। তাই এগুলো আমি এখন সব গুছিয়ে নিচ্ছি, ঠিক করে নিচ্ছি, বিছানাগুলো পাতিয়ে নিচ্ছি, বেডশিটগুলো দিয়ে দিচ্ছি। তারপর সাজিকে ঘুম পাড়াতে নিয়ে যাব। সাজিও অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে, স্কুল থাকে তো ওই জন্য অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তো ও আর কতক্ষণ বেচারা জেগে থাকবে, সংসারের তো অনেক কাজ থাকে, কিন্তু বাচ্চাদের তো ঘুমও পায়, বাচ্চাদেরও তো একটা আলাদা টাইম থাকে। তো আমার দুদিকের ঘরের বিছানা কমপ্লিট করা হয়েছে, এবার ওকে ঘুম পাড়াতে নিয়ে যাব। আজকের মতো টাটা।